বাবা অপু, তুমিও তো দেখছি সেরকম ভালো শাক ভাজাতে পারো না। এই শরীর খারাপ নিয়ে সোনামা যে এইটুকু বাজিয়েছে এটাই যথেষ্ট মেজ বৌমা। এরপর আপনাদের সামনে শাক বাজাবেন আমাদের পাড়ার চন্দনা কাকিমা। সকলে জোরে হাততালি। উনি যা দারুণ শাক বাজান না। হ্যাঁ গো, ঠিকই বলেছে গো। চন্দনা কাকিমা 55 সেকেন্ড শাক বাজিয়েছে, অসাধারণ, জোরে হাততালি দিন। কিছুই তো পারো না, সামান্য শাক বাজানো, সেটাও ওই মহিলা তোমার থেকে ভালো বাজিয়ে দেখিয়ে দিলেন। আর কি, এবার প্রাইসটাও ওদের পাড়াতেই চলে যাবে? না, যা দেখছি ফার্স্ট প্রাইজ আবার পাশে পাড়াই চলে যাবে। তবে পুজো শোনা, তুমি একদম ভেঙে পড়বে না। আমি তোমার জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করবই করব। আর এরপর আপনাদের সামনে শাক বাজিয়ে শোনাবেন অবলা কাকিমা। সকলে জোরে হাততালি দিন। আন্টিওয়ান, হ্যাঁ। একবার শুনুন। কি? আমাদের পাড়ার মান কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনি ভরসা, আপনাকে জিততেই হবে। তোমরা কে কি করলে শুনি? হ্যাঁ, কে কটা বাঘ মারলে? এখন আমার কাঁধে বন্দুক রাখছো? কারণ আমরা তো জানি কেউ যদি পারে সেটা আপনিই পারবেন। ঠিক কথা বলেছে উপমা, যদি কেউ পারে সে আমার অবলা সুন্দরী। হ্যাঁ, তুই কি হয়েছে, অবলা সুন্দরী বলেছিস? অত্যক্ত কিছু করিনি। শোনো না আমার কথাটা, বাড়িতে তো হাই হুই করে গলার খুব জোর দেখাও, এখানে দমের জোরটা দেখিয়ে দাও। ইজ্জত কা সওয়াল। মা, তুমি পারবে মা, তুমিই পারবে। আজ তোমাকে দেখিয়ে দিতে হবে আমার পুচু সোনার থেকে আমার বাবার পুচু সোনার গুণ অনেক বেশি। না না বাবা, আমি পারবো না। আমার কিরকম ভয় করছে, বুকটা ধরপড় ধরপড় করছে। কিচ্ছু হবে না আন্টিওয়ান, বড় করে শ্বাস নিন। কি? যা বলছি তাই করুন, বড় করে শ্বাস নিন। নিন নিন। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার এই শ্বাসটাকে ধরে রাখুন। 1 থেকে 10 পর্যন্ত গুনে শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়ুন। নিন, করুন। বাপরে বাপরে বাপ। এইভাবে 3 বার করুন। আমাকে শেখাচ্ছ, নিজে করে নিলে না কেন? बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है आंटीवान। কি? কিছু না। আরে বাবা, কোচ তো খেলা শেখায়, কোচ কি কখনো নিজে খেলে? নিন, বড় করে শ্বাস নিন। যা বলছে তাই করো না। করছি করছি। আহ, অবলা অবলা, যাও যাও, গিয়ে শাঁখটা ফাটিয়ে দাও। আচ্ছা, বলতে কি বলেছি, শাঁখটা বাজিয়ে দাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
बात आंटी वन, क्या बात। आई लव यू आंटी वन। এবার আপনাদের সামনে ফলাফল ঘোষণা করার সময়। সকলেই কম বেশি ভালো শাঁখ বাজিয়েছেন, কিন্তু সব থেকে ভালো এবং বেশি সময় ধরে শাঁখ বাজিয়েছেন শ্রীমতী অবলা মুখার্জি। উনি 1 মিনিট 3 সেকেন্ড ধরে শাঁখ বাজিয়ে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের পাড়ার সভাপতি শ্রী অনাদি মুখার্জি। অবলা কাকিমা, এবার আপনাকে আমাদের সামনে মাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি, চলে আসুন। আমি আর কি বলবো? আমি কি আর অত মাইকে টাইকে বলতে পারি? কিছু তো বলুন, আজ আপনি বিজয়ী হয়েছেন। আমি আর কি বলবো? বিজয়ী কি আর আমি এমনি এমনি হয়েছি? আমার সোনামা আমাকে শিখিয়ে দিয়েছে, তাই আমি জিততে পেরেছি, আর তাই আমি পুরস্কার পেয়েছি। আর একটা কথা বলি, আপনারা হয়তো ভাবছেন আজকে এই অষ্টমী পুজোর দিনে আমি এই অতি সাধারণ সুতির ছাপা শাড়ি কেন পরে এসেছি। প্রত্যেক বছর তো অনেক দামি দামি শাড়ি পরে আমি এখানে আসি, কিন্তু এই সুতির ছাপা শাড়িটার দাম আমার কাছে অমূল্য। এই শাড়িটা আমার সোনামা আমাকে দিয়েছে। কিন্তু মা, অপু আপনাকে এইরকম একটা সস্তার শাড়ি দিয়েছে? মেজ বৌমা, সস্তা দামি এগুলো কি আর টাকার হিসেব দিয়ে বিচার করলে হয় মা? এই শাড়িটা হয়তো অতি সস্তা, কিন্তু এটা আমার কাছে অমূল্য, অমূল্য একদম। অপু, তুমি যে আজ আবার আমার বুকটা চওড়া করে দিলে। তুমি যে সব জায়গায় আমাকে জিতিয়ে দিচ্ছ অপু। আর আমি স্বার্থপরের মতো তোমার পায়ে, তোমার স্বাধীনতার পায়ে বেরি পরানোর চেষ্টা করছি। এই চলো চলো, বাড়ি চলো, রাত হচ্ছে। সোনামার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। সর্বনাশ করেছে। সবাই মিলে বাড়ি ফিরে গেলে অমন প্ল্যান তো মাঠে মারা যাবে। বলা আবার বলছিলাম যে আর কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণ আর কি, বেশ কিছুক্ষণ আমরা পুজো মণ্ডপে থাকি না। তোমার আলোটার কথা শোনো, বললাম না সোনামার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে, চলো। আন্টি মান, আপনি না হয় আরো কিছুক্ষণ থেকে যান, আমাকে তো অন্য কেউ বাড়ি নিয়ে যেতে না না, যে কেউ এর প্রশ্ন আসছে কোত্থেকে? আরে বাবা, তোর বর রয়েছে, সে তোকে বাড়ি নিয়ে যাবে, সে তোকে ওষুধ খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, মোদ্দা কথা, আমরা এখান থেকে বাড়ি নড়বো না সন্ধি পুজো না দেখে। না 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 না, কোনো কথা না, আমার ইচ্ছে করছে না এখান থেকে যেতে। আরে দীপু পারে, কোনোদিন তো কাজ করেনি এইগুলো, না না পারলে শিখে নেবে, শিখে নেবে। আরে বাবা, নিজের স্ত্রীর আদর যত্ন করতে পারে না, সে কেমন পুরুষ মানুষ? আরে বলছি, একটা রিকোয়েস্ট করছি, থাকো না ওলা প্লিজ, একসঙ্গে একটু। কি কাণ্ড হচ্ছে, হাত ছাড়ো, কি কথা? আরে বাবা, আজকে কি এমন করলাম? আজকে তো অষ্টমী, নিশি পোহালেই তো পুজো শেষ। ও মা, কালকে তো নবমী বাকি আছে। বড় তর্ক করো তুমি, বড় তর্ক করো। তর্ক করা যেন স্বভাব হয়ে গেছে, তর্কটা করো না তো। আমার ইচ্ছে হয়েছে, এটা কি তুমি বুঝতে পারছো না? তুমি স্বামী সোহাগিনী, তুমি স্বামীর মনের কথাটা বুঝতে পারছো না? যে আমার ইচ্ছে হয়েছে তোমার সঙ্গে একসঙ্গে সন্ধি পুজোটা দেখি, পরের বছর হয়তো বেঁচে থাকবোই না, কে বলতে পারে? কথা বলছো তুমি? আর ছি ছি ছি, এই পুজো গন্ডার দিনে কি এরকম কথা বলে নাকি? ছি। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি বরং আমায় বাড়ি নিয়ে চলো, না হলে কারোর আর সন্ধি পুজো দেখা হবে না। চলো। বেশ, ঠিক আছে, তাহলে চলো।
নাও, এবার খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? আমি কি এখানে বসে বসেই ঘুমাবো নাকি? ঘুমানোর জন্য তো আমাকে বিছানা পর্যন্ত যেতে হবে। একা একা তো আমি আর সেটা পারবো না। জানি তো। কি করছো? এই জলজ্যান্ত অ্যাসিস্ট্যান্ট কবে কাজে লাগবে তোমার? কিন্তু এত সেজে গুজে তো তুমি ঘুমোতে পারবে না অপু। আন্টি ওয়ান ফিরে এলে আমি চেঞ্জ করে নেব। গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট বলে দিচ্ছ? তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পরেই তো বাড়ির সবাই চলে আসবে, আন্টি ওয়ানও চলে আসবেন। যাও, ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি। বাইরে বেরোলে তোমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কখনো না। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। তুমি তো কথা দিয়েছো আন্টি ওয়ানকে বুঝিয়ে বলবে, আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজের পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? টিপু অ্যাসিস্ট্যান্ট! অপু!
পারছি না আপু, আমি পারছি না। কি হয়েছে? আমি জানি আমি খুব খারাপ, সে তুমি আমাকে খারাপ ভাবো ভালো ভাবো, তুমি আমাকে ভালোবাসো ভালো না বাসো, কিন্তু আমি তোমাকে কিছুতেই চাকরির পরীক্ষা দিতে দেব না আপু, কিছুতেই না। প্রভাত হইল, সূর্য উঠিল। শুভ মহানবমী জামাইবাবু। শুভ মহানবমী। মেশমশাই, হ্যাঁ? শুভ মহানবমী। শুভ মহানবমী বাবা, ভালো থেকো, ভালো করে পুজো কাটাও। মা, আমি একটু ঘরে যাই। এই চা বস্তুটি কার জন্য এনেছো? আপনার জন্য জামাইবাবু। হ্যাঁ, এ কি শুনি, সূর্য আজ কোন দিকে উদিত হইয়াছে? আহা হা, শালিকা আমার সম্মুখে চা লইয়া উপস্থিত, এ তো ভাবিতে পারিতেছি না। 40 বৎসর হইল তোমার জ্যেষ্ঠার সহিত আমার বিবাহিত জীবন, ইতিপূর্বে কখনো ওই চা বস্তুটি লইয়া তোমাকে আমার সম্মুখে উপস্থিত হইতে দেখি নাই। সে আপনি খুব একটা ভুল বলেননি জামাইবাবু। এবার থেকে না হয় শালিকার হাতেই সকালের চাটা খাবেন। বেশ, কারণ দিদি তো এখন খুব ব্যস্ত, আপনার দিকে তাকানোর দিদির একেবারে সময় নেই, সারাক্ষণ ওই ছোট বৌমার সেবা নিয়ে মগ্ন হয়ে আছে। হ্যাঁ, যা বলেছো, আর সেইটা দেখতে আমার ভারী ভালো লাগে। হ্যাঁ গো, শাশুড়ি বৌমাতে এমন মিলমিশ, এটা একেবারে আদর্শ। এটাই তো চেয়েছিলাম। দুটিতে ভারী মিলেমিশে গেছে একেবারে। দেখলে মনে হয় দুজন যেন একেবারে বাল্যকালের সখী, যেন বকুল ফুল। বকুল ফুল না বক ফুল সেটা তো সময় বলবে জামাইবাবু। হ্যাঁ, কিছু বললে? না, কিছুই বলিনি জামাইবাবু। আমি আমি বলছিলাম কি, আপনি চা খাওয়ার আগে অম্বলের যে ওষুধটা খান সেটা খেয়েছেন? এই দেখো শালিকে, সম্পূর্ণ ভুলে বসে আছি, কিন্তু কি হবে, আমি যে চায়ে একবার চুমুক দিয়ে ফেলেছি। নিন, আরেক চুমুক দেওয়ার আগে চট করে ওষুধটা খেয়ে নিন। Thank you. এবার থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার, এই জুথিকার। জামাইবাবু, দিদি যদি সংসারের দিকে মন না দেয়, সংসারের হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু সংসার উচ্ছন্নে যাবে। তাই আমি বলছিলাম কি, এবার থেকে না হয় মুখার্জি পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম। আগে আমি চোখ বুঝি, তারপরে তুই সংসারের দায়িত্ব নিস। হায় হায় দিদি, তোর মুখে কিচ্ছু আটকায় না। পুজোর দিন এরকম আমার শুভ কথা বলছিস কেন? বালাই ষাট, তোর কিচ্ছু হবে না, তুই 100 বছর বাঁচবি, চোখ বুঝবি কেন? আমার দিদি 100 বছর বেঁচে থাকবে। জানেন তো আন্টি টু, আমার আন্টিমান হলেন গিয়ে মা দুর্গার মতো দশভুজা। উনি এক হাত দিয়ে সংসার সামলাবেন, আরেক হাত দিয়ে বাবার দেখাশোনা করবেন। এক হাতে আমাকে সামলাবেন, আরেক হাত দিয়ে ছেলে মেয়েদের যত্ন নেবেন। আর যদি কেউ আমাদের সংসারে ভাঙন ধরাতে আসে, তাহলে তার মাথাটা এক হাত দিয়ে চেপে ধরবেন, আর 6 নম্বর হাত দিয়ে মাথাটা মোট করে মটকে দেবেন। আরেক হাত দিয়ে আজকে জমিয়ে পাঁঠার মাংস রান্না হবে। কি বলছো বড়দা ভাই, আজ আবার পাঁঠার মাংস রান্না হবে? দেখো পাগলি মায়ের কথা। হ্যাঁ, হবে, পাঁঠার মাংস হবে না? ওরে, নবমীর দিন আমাদের বাড়িতে পাঁঠার মাংস হওয়ার রেয়াজ আজকের নয়। তা বড় কাকা, বলছিলাম যে আমাদের যে স্পেশাল দোকান থেকে পাঁঠার মাংসটা আসে, সেখান থেকে এনেছিস তো? একদম। আরে আমি তাই জন্য তো সকাল সকাল চলে গেলাম মাংস আনতে, কারণ বেলা যত বাড়বে লাইন তত লম্বা হবে। আরে দীপু কি তোর সঙ্গে বাজারে গেছিল নাকি? কই না তো। মা, এই যে এগুলো ধরো দেখি। দে দে দে। ধরো ধরো। বসো না মা, তুমি বসো, আমি একটু রান্না করে যাই। হ্যাঁ বাবা, বলছিলাম যে আমি শোন, বলছি যে সকালবেলা উঠেও না দীপুকে আমি তার
ঘরে দেখতে পাইনি, ও গেল কোথায় বলতো? আমার মনে হয় ও মণ্ডপে গেছে। আজকে ওই প্রদীপ জ্বালানোর কম্পিটিশন আছে না, ওই ব্যবস্থা করতে গেছে বোধহয়। কি হয়েছে দীপু অ্যাসিস্ট্যান্টের? ও আমার কাছ থেকে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? আমি তো ওর কোনো কথার অবদ্ধ হব না, চাকরির পরীক্ষাও দেব না। তাহলে সমস্যাটা কোথায়? আমাকে এইভাবে পর কেন করে দিচ্ছ তুমি দীপু অ্যাসিস্ট্যান্ট? কেন?